আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমি টিনা চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আর 3টা কাঁথা দেখতে পাচ্ছ, এই কাঁথাগুলোর মধ্যে 2টা কাঁথা আমার হয়ে গেছে। এই কাঁথাটা আমি আরো 4-5 দিন আগেই শেষ করছি। এটা হচ্ছে যে মেশিনের সেলাইয়ের কাঁথা। 2টা কাঁথা হচ্ছে মেশিন দিয়ে সেলাই করা আর একটা হচ্ছে হাতে। আর দুই পাশে হচ্ছে খয়েরি কাপড়, আর এটা হচ্ছে ঘরে পরা যে টাঙ্গাল কাপড়, সেই কাপড়। এই কাজগুলো আমার কমপ্লিট করা হয়ে গেছে। আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম কাঁথাগুলা শুরু করার আগে। আর আজকে হচ্ছে ভাবলাম যে কাঁথাগুলা যেহেতু করা শেষ, একটু দেখাই করার পরে ঠিক কেমন হয়েছে। মেশিনের কুচি সেলাই দিয়ে কাঁথা। আর এই কাঁথাটা আমি একটু পরে দেখাচ্ছি। এই কাঁথাটা হচ্ছে আমি মাত্র শেষ করে উঠলাম, এই জন্য ভাবলাম যে দিয়ে দেওয়ার আগে একটু ভিডিও করে রাখি। এই কাঁথাটা পুরাটাই এরকম হবে। এই তো পার্ট দেওয়া, খয়েরি কাপড়ের উপর টিয়া কালার। আর এইখানেটা এখনো দেওয়া হয় নাই। এই তো একটু করে গ্যাপ রাখা হয়েছে। এই তো দেখতে পাচ্ছ, একটু করে গ্যাপ রাখা হয়েছে। এখানে হচ্ছে 4 ইঞ্চি করে সেলাই করা আছে। আবার এখানে 1 স্কেল পরিমাণ, একটা স্কেলে যতটুকু পাশ 1 ইঞ্চির থেকে সামান্য একটু বেশি, 2 সুতা মতন বেশি হবে এখানে যে জায়গাটুকু রাখা হয়েছে পাট দেওয়ার জন্য। এটা হচ্ছে কাঁথা কোনাটা, কোনে এরকম করে সুতা রাখতেছে, এই জন্য অনেকটা বেশি ভালো লাগতেছে। আর খয়েরি কাপড়ের উপর টিয়া কালার তো অনেক সুন্দর ফুটছে। এই জায়গাটা একটু নিচে রোদে রোদ পড়ে না, এই জন্য টিয়া কালারটা বোঝা যাচ্ছে। আর উপরের দিকে ধরলে রোদের কারণে টিয়া কালারটা বোঝা যাচ্ছে না। আর কাপড়টা মনে হচ্ছে গোলাপি। আর এই কাঁথাটা যখন পার্ট দেওয়া শেষ হয়ে যাবে তখন আমি একটা ভিডিও করব ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। আর এখন আসি এই কাঁথাটায়। এটা একটা কাঙ্ক্ষিত কাঁথা। এটা হচ্ছে আমার নিজের কাঁথা। নিজের বলতে আমি আমার মেয়ের জন্য সেলাই করতেছি, অনেক মন দিয়ে, অনেক ভালোবাসা দিয়ে কাঁথাটা সেলাই করতেছি। মেয়ে যেন বড় হয়ে বলতে পারে যে না, এই কাঁথাটা আমার আম্মু করছে। আর এই ডিজাইনটা আমার কাছে আছে, সাবগুলো আছে আমার কাছে। এইখানে তো 4 লাইন করা হয়ে গেছে, আর বাকিগুলো এখনো শুরু করি নাই। অর্ডারি কাজের ফাঁকে ফাঁকে আমি আমার নিজের জন্য একটা কাঁথা তৈরি করতেছি। আমি এই ধরনের কাঁথা এর আগে অনেক করছি, যারা আমার কাছে দেয় করে দিই। আর এটা হচ্ছে আমি এর আগে যতবার এই কাঁথাগুলা করছি, এই সাপের একটাও আমি কখনো ভরাট সেলাই কিংবা করজ দিয়ে ভরি নাই। কিন্তু এই সেলাইটা মনে হলো যে ফুলগুলা যদি আমি ভরে দিই তাহলে কাঁথাটা অনেক গর্জিয়াস দেখা যাবে। আর এই কাঁথাটা সেলাই করার পরে আমি সাইড দিয়ে পাড় দিব। এই যে খয়েরি কাপড়টা খয়েরি কাঁথায় যেরকম দোয়া আছে, সাইড দিয়ে এরকম করে দিব যেন দেখতে সুন্দর দেখা যায়। আর আমার এই কাঁথাটা কেমন হয়েছে প্লিজ বলবেন সবাই একটু কমেন্টের মাধ্যমে।